আইপিএলে প্রতিশোধের ম্যাচ ছিল গতকাল, এবং প্রতিশোধটা যে এত মধুর আর দুর্দান্ত হতে পারে আহা হা হা, কেএল রাহুলকে দেখলে বোঝা যায়। মানে সঞ্জীব গোয়েঙ্কা নিজের থেকে গিয়ে কেএল রাহুলের সঙ্গে কথা বলতে চাইলেন। কেএল রাহুল একটু ব্যস্ত ছিলেন আমার মনে হচ্ছিল, মানে ভিডিও ফুটেজ দেখে তো আসলে মাঠে কি হয় সেটা একদমই বোঝা যায় না। তবে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে নিজে থেকে এগিয়ে গেলেন, আর আগের বা অন্য সময় আইপিএল আমরা দেখেছি যে তিনি রাগারাগি করছেন, এমনও অনেক খবর প্রচারিত হচ্ছে। তবে কেএল রাহুল এই টুর্নামেন্টে একদম নিজেকে ছাপিয়ে যাচ্ছেন, অনেকগুলো রেকর্ড গড়েছেন, একের পর এক 50 করছেন, দারুণ সব ইনিংসেই তার দল জিতছে, সেটাও তার সাবেক দলের বিপক্ষে, সাবেক ওনারের বিপক্ষে। লখনৌ তাকে ছেড়ে দিল, দিল্লি মানে ওই যেটা বলছিলেন যে গত আইপিএলেও এরকম একটা ফুটেজ আসলে ভাইরাল হয়েছিল যে তাকে মাঠে হায়দ্রাবাদ 10 ওভারে মনে 160+ রান করে ফেলেছিল তাদের বিপক্ষে। তো খুব মানে শাসন পেতে হয়েছিল মানে লখনৌয়ের ওনার থেকে, যদিও সেগুলো আমরা দেখি যে ড্রেসিং রুমের অভ্যন্তরে হয়ে থাকে, বাট সেদিন মাঠে আসলে রাগটা ক্ষোভটা ঝেড়েছিলেন কেএল রাহুলের প্রতি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই থেকে যে শুরু, সেটার রেস টেনে মানে ধরেন সাংবাদিকরা বা সোশ্যাল মিডিয়া যেভাবে রিলেট করে সেই রেস ধরে তারপরে কি দেখা গেল যে লখনৌয়ে কেএল রাহুলই নাই। এরপর কেএল রাহুলকে দিল্লি নিল, এবং দিল্লির সাথে কালকের ম্যাচে যখন লখনৌ মুখোমুখি হলো, মানে কেন যেন আসলে সবাই সেটাই মনে করছে যে রাহুল মনে সেই রাগটা একদম তার ব্যাটিং দিয়ে ঝেড়েছে। তবে রেকর্ড বা অর্জনের গল্প ছিল কেএল রাহুলের জন্য। সবশেষ কটা টুর্নামেন্ট ইন্ডিয়া জার্সিতে দারুণ খেলেছেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ওই নকগুলো হয়তো আপনার মনে আছে, সেই ফর্মটাই তিনি আইপিএলে ধরে নিয়েছেন। 2025 আইপিএল কেমন কেটেছে কেএল রাহুলের? এখন পর্যন্ত 64 গড়ে 300-র বেশি রান, 323 রান তার, 3টা 50 নামের সঙ্গে। আর কেএল রাহুল এমন একজন ক্রিকেটার, আপনি তাকে ওপেনিং 1 ডাউন 4-এ যে কোনো পজিশনে ব্যাট করাতে পারবেন, উইকেট কিপার হিসাবে খেলাতে পারবেন, ক্যাপ্টেন হিসেবেও তিনি খেলতে পারেন দলে। ওপেনিংয়ে নেমে চেন্নাইয়ের সঙ্গে 50 করেছিলেন, 1 ডাউনে নেমে 50 করেছিলেন, এলএসজির সঙ্গে 4-এ নেমে 50 করেছিলেন, আরসিবির সঙ্গে 64 গড়ে 323 রান, 3টা 50, আর সঙ্গে আইপিএল ইতিহাসে দ্রুততম 5000 রানও করে ফেলেছিলেন এমন একটা দিনে কেএল রাহুল। মাত্র 130টা ইনিংস লেগেছে তার। আপনি বাকি নামগুলো দেখুন, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শিখর ধাওয়ানের 168, এবি ডিভিলিয়ার্সের 161, বিরাট কোহলির 157, ডেভিড ওয়ার্নারের 135 আর কেএল রাহুলের 130। এই নামগুলোই বলে দেয় মানে রান সংখ্যার বিচারে কতখানি এগিয়ে তিনি। একদমই তাই, এবং সেটা কিন্তু প্রমাণ করছে কেএল রাহুল। সেই সাথে দিল্লি ক্যাপিটালস, তারা কিন্তু মানে নর্মালি আমরা মানে দিল্লিকে লাস্ট কয়েক বছরও তো আমরা একটু মানে বটম হাফেই দেখি টেবিলের, বাট এবার কিন্তু দিল্লি, পাঞ্জাব এই দলগুলোকে ওপরের দিকে দেখা যাচ্ছে, এটা ভালো। এবং কেএল রাহুল তার যে মানে ব্যক্তিগত মাইল ফলকগুলো দলের জন্য কাজে লাগছে, এটাও কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। আর এরকম প্রতিশোধ, এরকম মধুর প্রতিশোধ, এইসব তো আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একটু বেশি দেখা যায়, রেশারেশি, এবং এগুলোই আসলে সৌন্দর্য বর্ধন করে, ক্রিকেটের সৌন্দর্য আরেকটু বাড়িয়ে দেয়, তাই না? এবং এগুলো কিন্তু এমন না যে আসলেই অনেক বেশি ওই যে বলে না মানে একদম খাস বাংলায় মানে আর মানে মুখ কালাকালি না, এরকম তো কিছু না, ঠিক আছে? মানে ক্রিকেটীয় একটা দ্বন্দ্ব, মানে এটা ভালো, এটা খেলা দেখতে যে আমাদের দর্শকদেরও বেশি উদ্বুদ্ধ করে, এনজয়েবল করে আমাদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.